আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ভাবলাম রান্নার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্পও করা যাক। আজকে আমি বাড়িতে বানাচ্ছি থুকপা। এই থুকপা হলো একটি টিবেটিয়ান ডিশ। টিবেটিয়ান ডিশ আমাদের বাংলায় অতটা পপুলার না হলেও নর্থ এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু ভীষণ পপুলার। প্রায় 1959-এর কাছাকাছি তিব্বত থেকে বেশ কিছু মানুষজন ভারতে আসেন রিফিউজি হয়ে। সেই সময় আসেন দলাই লামাও, আর ভারতকে ভালোবেসে ভারতেই থেকে যান। আর তাদের সঙ্গে আসে তাদের খাওয়া দাওয়া, তাদের কালচার। আর সেই খাওয়া দাওয়া ধীরে ধীরে ভারতে থাকতে থাকতে ভারতীয় রূপ ধারণ করে। যেমন থুকপা, মোমোস, এগুলো যেমন তিব্বতে তৈরি হতো পোর্ক বা ইয়াক দিয়ে, সেগুলো ভারতে থাকতে থাকতে ভেজ হয়ে গেল। ভেজ মোমোও পাওয়া যায়, ভেজ থুকপাও হয়, চিকেন মোমোস পাওয়া যায়, চিকেন থুকপাও হয়। তো আজকে আমি সেটাই বানাবো, ভেজ থুকপা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই থুকপাতে যে নুডলস থাকে সেটাকেই আমি এখন রেডি করে নিচ্ছি। এই নুডলসটা নিয়েছি আমি রাইস নুডলসটাকে আমি আগে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এখানে জলটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর ফুটানোর সময় দিয়ে দিয়েছিলাম এতে লবণ। দিয়ে এবারে নুডলসগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো খুব ভালো করে। এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে চলুন বাকি কাজটা শুরু করা যাক। এটা যেহেতু ভেজ থুকপা, তো সবজি তো লাগছে। সবজির মধ্যে এখানে আমি নিয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ শাক, স্প্রিং অনিয়ন যেটাকে বলে, আর ছিল মাশরুম। আমি আমার পছন্দ মতো সবজি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা, এগুলো তো লাগছেই। এবারে একটা ডেকচি চাপিয়ে দেবো, এতে বানাবো ভেজিটেবল স্টকের জন্য আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা জল। এরপরে দিয়ে দেবো এতে তেজপাতা দুটো আর গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে দিতে পারেন। দিয়ে দেবো এখানে আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো লবণটা আমার ভিডিওতে তোলা হয়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু লবণ দেবেন এতে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ফুলকপি, গাজর, আর দিয়ে দেবো এখানে বিনস, দিয়ে দেবো বাঁধাকপি, আর দিয়ে দেবো এখানে মাশরুমের যে ডাঁটিগুলো হয় সেগুলো। দিয়ে দেবো কিছুটা স্প্রিং অনিয়ন, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে ফুটতে দেবো মিডিয়াম আঁচে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট। মিনিট 15 হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেবো এতে ধনেপাতার ডাঁটি, দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে মিনিট 5 মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এবারে সবজিগুলোকে ছেঁকে নিয়ে জলটাকে আলাদা করে দেবো। হয়ে গেল আমাদের ভেজিটেবল স্টক। দেখুন কত সুন্দর হয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এইরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবারে আর একটা ডেকচি চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি বাটার। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবারে বাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজা ভাজা করব না। এরপরে দিয়ে দেবো এতে বাঁধাকপি কুচি, ফুলকপি কুচি, আর দিয়ে দেবো এতে গাজর কুচি, বিনস কুচি, আর দিয়ে দেবো মাশরুম কুচি। আমি আমার পছন্দ মতো সবজিগুলোকে দিলাম। আপনারা চাইলে আরও কিছুতে অ্যাড করতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু একেবারে হাই থাকবে। দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, একটু কষিয়ে নেব। তবে এর মধ্যে থেকে কিন্তু জল বেরোবে অনেকটাই। আর দিয়ে দেবো এতে 2টো টমেটোকে আমি এখানে পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা জলটা একেবারে শুকিয়ে নেব। এই যে সবজি থেকে যে জলগুলো বেরিয়ে এসেছিল সেটা একেবারে শুকিয়ে নিয়েছি, কেননা টমেটোর যে কাঁচা ভাবটা সেটা চলে যাওয়া দরকার। এবারে দিয়ে দেবো এতে সবজির যে স্টকটা বানিয়ে রেখেছিলাম, ভেজিটেবল স্টক, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। দিয়ে এটা ফুটে উঠলে খুব ভালো করে দিয়ে দেবো এতে একটা স্টিমার, আর স্টিমারের ওপরে দিয়ে দেবো খুব সরু সরু করে কুচিয়ে রাখা গাজর, বাঁধাকপি, আর দিয়ে দেবো কিছুটা স্লাইস করা পেঁয়াজ। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো, কেননা সবজি যেগুলো আমি ফোটাচ্ছি এখন স্যুপের মধ্যে সেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আর এই সবজিগুলো যেগুলো আমি স্টিমে দিলাম সেগুলো একটু ক্রাঞ্চি থাকবে। দিয়ে এই যে দেখুন মিনিট 5 মতো রেখেছিলাম, রেখে দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে স্যুপটা এখনও আমাদের ফুটছে। এবারে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজের শাক।
মানে যেটাকে স্প্রিং অনিয়ন বলা হয়, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি একটু, আর দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো এখানে খানিকটা সয়া সস। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। দিয়ে এরপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, কেননা একটু লবণ আমার কম ছিল এতে, তাই লবণটা দিয়ে দিলাম। এবারে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। স্যুপটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে একটা বোল নিয়ে নেব, নিয়ে স্যুপটাকে এতে সার্ভ করে দেব। স্যুপটা দেওয়ার পরে দিয়ে দেবো এতে যে রাইস নুডলসটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই। এবারে যেগুলো স্টিম করে রেখেছিলাম সবজি সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এতে একটা সেদ্ধ করে রাখা ডিমের হাফ, আর দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পেস্ট। রেড চিলি পেস্টটা আমি বানিয়েছিলাম শুকনো লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তাকে পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, সেটাই দিলাম। এটা ভেজ থুপ্পা হলেও আমি এখানে অর্ধেক ডিমটা দিলাম এই জন্যেই, কেননা এটা আমি রাত্রে ডিনারে সার্ভ করব, তাই প্রোটিন হিসেবে একটা ডিমের হাফ দিলাম। দিয়ে দিয়েছি এখানে একটা পাতিলেবুর টুকরো আর একটু ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিলাম এতে একটু বাটার। এবারে যে লেবুটা ছিল সেটাকে এর উপরে নিংড়ে নেব, নিয়ে আমি গেলাম ডিনার করতে। আপনারা ট্রাই করুন বাড়িতে রেসিপিটি। আমার তো খুবই ভালো লেগেছিল, আপনারা ট্রাই করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।